আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ কলকাতায় দ্বিতীয় ভিডিও বানাচ্ছি। আজ হচ্ছে সোমবার, গতকাল যে ভিডিও বানিয়েছিলাম সেটা রবিবারের ছিল। এখন চলুন দেখি কি অবস্থা। আমরা পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি এখন লিফটে, আমি আর আমার ভাই। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় পানি জমেছে, সব রাস্তায় না। পানি পাড়িয়ে একবার ভিতরে আসা লেগেছিল, কটন গ্যালারি এখান দিয়ে যাচ্ছি। আর হচ্ছে মোটামুটি অনেক জায়গাতেই পানি, এখন দেখি কত দূর যাওয়া যায়। পানি পাড়াতে ইচ্ছা করছে না, পানিটা অনেক নোংরা। বৃষ্টি মোটামুটি যাওয়া হয়েছে তাতে পানি জমার মতোই। এখন অবশ্য বৃষ্টি কমেছে, সন্ধ্যার আগে আগে মুহূর্ত। এই হচ্ছে অবস্থা। এই জায়গায় জায়গায় পানি, এতটুকু পার হতে পারলে আর পানি পাড়ানো লাগবে না। এই হচ্ছে মার্কেস স্ট্রিটের আজকে সন্ধ্যার অবস্থা। দোকানগুলো সব খোলা আছে আজকে, কালকে বন্ধ ছিল কিছুটা। এই যে রিক্সায় উঠেছি, রিক্সায় ওঠার কারণ হচ্ছে বৃষ্টি পড়েছে, কিছু কিছু জায়গায় পানি আছে, ময়লা পানি পাড়াবো না বিধায় উঠেছি। এখন পার্ক স্ট্রিটে যাচ্ছি, আমাদের দেশের মতো পায়ে চালানো রিক্সাতে উঠেছি। এই যে পার্ক স্ট্রিটের দিকে রিক্সায় করে যাচ্ছি। হেঁটে যাওয়া যেত, অল্প পথ, 4-5 মিনিট লাগে হেঁটে যেতে। এখন হচ্ছে মির্জা গালিব স্ট্রিটে আছি। আমার কথার সাথে মনে হচ্ছে কেমন একটু সুর চলে আসছে এনাদের সাথে কথা বলতে বলতে। এরকম হয় অনেক সময়। মির্জা গালিব স্ট্রিট, কোথাও কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা আছে সব জায়গাতে। চলুন পার্ক স্ট্রিটে আপনাদেরকে দেখিয়ে আনি ওখানের অবস্থা। ওটা অনেক বিজি থাকে। পার্ক স্ট্রিটের এখানে পৌঁছে গিয়েছি প্রায়। এখান থেকে ওখানে আর একটু আগেই রিক্সা যেতে দেয় না। এখানটায় হচ্ছে কলকাতার সবথেকে বড় চাইনিজ রেস্টুরেন্টগুলো। এই রেস্টুরেন্টে আমি খেয়েছি, রেস্টুরেন্টটা ভালো। এই যে আর একটু সামনে এখানে খাবার রেস্টুরেন্ট আছে বেশ কিছু। এই সাইডে চাইনিজ রেস্টুরেন্ট। পার্ক স্ট্রিটের ঠিক কাছাকাছি সামনে একটা ডিক্যাথলনের স্টোর আছে। সাবওয়ে আছে যেখান থেকে আমি সালাদ খাই, খুবই পছন্দ আমার। এটা হচ্ছে ফিলিপসের একটা শোরুম। এই যে পার্ক স্ট্রিট সিগন্যালের এখানে পৌঁছে গিয়েছি। প্রচুর বিজি এই জায়গাটা। হাঁটি। এটা হচ্ছে খুব স্পেশাল একটা পেস্ট্রি শপ, খুবই মজা। ফ্লোরিস, এখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে খুব বড় বড়, মোটামুটি অ্যামেজিং সাইজের বড়, যেটা বাহির থেকে দেখে বোঝা যায় না। এটা অনেক বিজি থাকে অন্যদিন, আজ অতটা বিজি নেই। এটা একটা মেকআপ শপ। ইয়েলো ক্যাবে উঠেছি, পার্ক স্ট্রিট ধরে যাচ্ছি। বিভিন্ন ব্র্যান্ডের শপ, ক্যাফে, স্টারবাক কফি। জকির একটা শোরুম, সব ব্র্যান্ডের শোরুমগুলো। সামনে ভারদান মার্কেট আছে। এই যে কলকাতার হলুদ ক্যাব, ঐতিহ্যবাহী। এই যে হচ্ছে ভারদান শপিং কমপ্লেক্স, অ্যাডিডাসের একটা শোরুম। পার্কের ফ্রন্ট সাইডটা পার হলাম। এখন হেঁটে হেঁটে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। চলুন দেখা যাক কি অবস্থা। এখন বাজে রাত 10টা, কোনো সমস্যা নেই, নিরাপত্তারও কোনো অভাব নেই। খাদ্য ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একদম রোডের মাঝখান দিয়ে। এই যে খাদ্য ভবন। এই এখন নিউ মার্কেটের সামনে পৌঁছেছি। রাত 10টা বাজে, তাই সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে।
দেখুন এখন অনেক লোক আছে মার্কেটে। সিকিউরিটির কোনো অভাব আমার কাছে মনে হচ্ছে না টোটালি। আমি শুক্রবার এসেছি এবং আজ হচ্ছে সোমবার। এখন পর্যন্ত কোনো প্রবলেম মনে হচ্ছে না কোথাও। দোকানে এখনও লোক আছে টুকটাক। শাটার অলরেডি টেনে রেখেছে সব জায়গায়। এই যে নিউ মার্কেটের অপোজিটে একদম অবস্থান করছি। হেঁটে হেঁটে যাচ্ছি, অ্যাকচুয়ালি ফিরসা খেতে যাচ্ছি, রাতে খাবো ফিরসা। স্ট্রিট শপগুলো এখনো আছে। মানুষরা অ্যাকচুয়ালি এখন ফিরছে, টুকটাক জিনিসপত্র কেনা যাদের বাকি আছে তারা কিনছে। অ্যাকচুয়ালি শপগুলো বন্ধ হয়ে গিয়েছে, ব্র্যান্ডের শপগুলো। বাটা ক্লোজ হয়ে গিয়েছে, খাদিম ক্লোজ হয়ে গিয়েছে। এই হচ্ছে নিউ মার্কেটের ফ্রন্ট, এস হগ মার্কেট। এটাকে অ্যাকচুয়ালি নিউ মার্কেট বলি আমরা। হগ মার্কেটের অপর পাশে দিয়ে যাচ্ছি। রাস্তা অনেক ময়লা, এখানে হকার্সরা থাকে এই কারণে ময়লা। এই যে মোমো ওয়াও চিকেন ওয়াও মোমো যেটাকে বলি সেটার জায়গা। আর একটু ওপাশে গেলেই ডমিনোজ, কেএফসি। আমরা অ্যাকচুয়ালি ওদিকেই যাচ্ছি। এই যে পৌঁছে গিয়েছি। এটাই ছিল গন্তব্য। এখন যাই, খাওয়া দাওয়া করি। এই যে ভাই, এখন রাত 11টা বাজে, রাস্তা একদম ফাঁকা। ফিরছি খাওয়া দাওয়া শেষ করে। সিকিউরিটির অভাব নেই কিন্তু। আমি অ্যাকচুয়ালি যে রিউমারগুলো রটছে সেটা যে সঠিক না সেটা প্রমাণ করার জন্য ভিডিওটি করছি। একদম নীরব। জেনারেলি এরকম সময় আমি আসি না বাইরে। দেখুন তাহলে।